ত্রিস্তর নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে বগাফা ব্লকের অধীন বিভিন্ন জায়গায় চলছে ভোট গ্রহণের প্রক্রিয়া। সকাল থেকে উৎসবের মেজাজে গণদেবতারা ওনাদের রায় দিয়ে যাচ্ছেন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোট গ্রহণের প্রক্রিয়া। ভোট গ্রহণে যাতে করে লোকজনেরা কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হতে না হয় তা দেখার জন্য বিভিন্ন জায়গায় ছুটে যান শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং ও প্রদেশ বিজেপির যুব মোর্চার সম্পাদক সুমন দেবনাথ। যুব আইকন নীতিশ দেবনাথ জানান, বিগত দিনে ত্রিস্তর নির্বাচনে বিরোধীরা অংশগ্রহণের সুযোগ পেত না। বর্তমান সময়ে নির্বাচনে সকলে অংশগ্রহণ করছে এবং গণদেবতারা ওনাদের নিজেদের রায় প্রদান করছে। ব্লকে অলরেডি আমরা 8টা পঞ্চায়েতের মধ্যে 7টায় আমরা জয়ী হয়ে গেছি এবং পঞ্চায়েত সমিতিও আমাদের দখলে এবং জেলা পরিষদের প্রার্থীও জয়ী হয়েছেন এখানে। তো এখানে আমাদের মূলত বগাফাতে 6টা আসনে লড়াই হচ্ছে তিপ্রামথার সঙ্গে। তো তিপ্রামথার সঙ্গে আমাদের বিজেপির প্রার্থীরা আছেন এবং মানুষের যতটুকু সারা আমরা পাচ্ছি এবং মানুষ হাসি খুশিভাবে সকাল থেকে বেরিয়ে পড়েছেন তার ভোটদান রাষ্ট্রহিতে প্রয়োগ করার জন্যে। তো আমরা জনগণকে আশীর্বাদে আমাদের প্রার্থীরাও জনগণের সঙ্গে কথা বলছেন এবং আগামী পঞ্চায়েত নির্বাচন যে আজকে নির্বাচনে আগামী গ্রামকে সাজানোর জন্য যে নির্বাচন, মানুষ আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে ভোটদানের মাধ্যমে দেখবেন 12 তারিখ আমাদের প্রার্থীরা জয়ী হতে চলেছে। এটা 37 নম্বর গাঁও সভা কাঞ্চননগর। আমি ভোট দিয়ে আসি, খুব শান্তভাবেই ভোট দিছি এবং এখানে কোনো ঝামেলাও নেই। অতএব আর আমরা চাইছি যে সরকারে আমরা ভোট দিছি ওই সরকারে আইয়া আমাদের জন্য গ্রামের উন্নয়নটা সুন্দরমূলক করে আমাদের শান্তি শৃঙ্খলাটা বজায় রাখে। কেমন আর আপনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিরিখে আমরা একটা প্রশ্ন করতে চাই আপনাকে। মানে বিগত সময়ে আপনি ভোট প্রদান করেছেন, এবারও ভোট প্রদান করেছেন, কেমন লাগছে? আমার তো মনে হয় যে গত 25 বছর যে আরামটা পাইনি আমরা গ্রাম অঞ্চলে, তখন বর্তমানে এটা অনেক অনেক শান্তিতে আছি আমরা। মানে যত শান্তিতে আছে এটা কল্পনার বাইরে। আমরা চাঁদাবাজির জন্য পাচ্ছি, মিটিং মিছিলের জন্য পাচ্ছি আমরা। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।